গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 1 জুন, আর এখন বাজে সকাল কটা? এখন 8:22, মানে 8:30। আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে চা খাওয়া কমপ্লিট। তোমার দাদাভাই চলে গেছে বাজার করতে। তো আজকের পুরো দিনটা অনেকটাই ব্যস্ততায় কাটবে। মনও ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে। রাধে রাধে। তো এখন ঘরের সমস্ত কাজ করব, আর ওদিকে আমি রান্না বসিয়ে দেবো। তো আজকে বাড়িতে লোক আসবে আর কি। তো ননদ আসবে, ছোট ননদ। গেস্ট না, তো ফ্যামিলির লোক। তো যাই হোক, তো আসবে, কারণ আজকে আমার ছোট ননদের বার্থডে। তো সেই হিসাবে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে করছি, এমন বেশি কিছু না। যাই হোক, একটু টুকিটাকি রান্না করব। তো কিছুটা আমি তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থেকো, ঠিক আছে? তো চলো, আমি সকালবেলা এখন চা খেয়ে না আগে পায়েসটা বসিয়ে দিয়েছি, কারণ জন্মদিন আর পায়েস করবো না, এটা তো হতে পারে না, তাই না? তো সেই কারণে পায়েসটা আগে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, পায়েসটা আমার অলমোস্ট কিন্তু হয়েই এসেছে। তো তোমাদের দাদা আজকে সকাল সকাল বাজারে চলে গেছে বাজার করতে, আর আমিও যেগুলো টুকিটাকি রান্নার সেগুলো করে নিই। তারপরে মাংস মাছ এগুলো যা যা করবো সেগুলো সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো। তো বাজার থেকে টিফিন চলে এসছে। টিফিনটা বাজারেই সকালবেলায় নিয়ে আসা হয়েছে, কারণ আজকে আর কিছু বানাবো না। লুচি ঘুগনি, আর বাজারও চলে এসছে। তো চলো দেখি কি কি এনেছে। এই হচ্ছে লুচির ঘুগনিটা, যেটা টিফিনে নিয়ে এসছে। আর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দেখো বেশ বড় বড়ই, কিন্তু আর কিছু কিছু চিংড়ির পেটে ডিম রয়েছে। তো এখন আর তো মায়া করে লাভ নেই, এটাকে ছেড়ে ছাড়বো কি, এ তো মরেই গেছে। তো যাই হোক, এগুলোকে ভালো করে বেছে কেটে নিতে হবে। চিংড়ি মাছ ছাড়ানো কিন্তু খুব ঝামেলা। এর ওপরের শিরাটা, তারপরে পেটের ওখানে যে শিরাটা, ওটা ছাড়াতে ছাড়াতে অনেকটা টাইম লেগে যায়। আর মাংসটাও আমি পরে হাত দেবো, মাংসটা করব সব থেকে লাস্টে। তো এখানে আমি দেখো ডালটা ফোড়নে দিয়ে দেবো। ডালটা করব পেঁয়াজ রসুন দিয়ে, কারণ মুগ ডাল খেতে চাইনি, মুসুর ডাল খেতে চেয়েছিল। এই যে মুসুর ডালটা আমি করব পেঁয়াজ রসুন দিয়ে। তো ডালটা সেদ্ধ আমি অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। সিম্পল করেছিলাম, কিন্তু খেতে ভালো লেগেছিল। তো এইভাবে তোমরাও করবে, অবশ্যই কিন্তু টেস্ট লাগে। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, অনেকে আবার জিরেও ফোড়ন দেয়। তো এইদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমি ম্যারিনেট করে রাখছি। এটা একটু চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো, যার রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আলাদাভাবে, ব্লগের মধ্যে না। তো যাই হোক, এটাকে কিছুক্ষণ মেখে হালকা করে নেবো। ভিডিওটা যারা নতুন আছো, যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দেবে সমস্ত ভিডিও দেখার জন্য। বাজারটা করে দিয়ে যেতে পারে। তো বন্ধুরা, সবসময় কিন্তু সামনে এসে ভিডিও আমি বানাতে পারছি না, কারণ রান্নাবান্না করছি এই কারণে। তো রান্নাবান্না তো বসে গেছে, কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এখন কাটাকুটি করছি, কি কাটাকুটি হচ্ছে, এগুলো হবে ভাজা। তো 5 রকম ভাজা করব। আর এই যে আলুর চিপসটা করব, তার জন্য এটা কেটে কিন্তু আমি অনেকক্ষণ 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে একদম ঝুরঝুরে হয়। আর এই যে এখন কাটাকুটি চলছে। আর এখানে এখন চিংড়ি মাছটা বসাবো। চিংড়ি মাছের ভাজাভুজি হয়ে গেছে, এখন শুধু মশলাটা কষিয়ে এর মধ্যে দেব। তো বন্ধুরা, এখানে দেখো আমি আলুর চিপস বসিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা অলমোস্ট হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা আলু দিয়েছি। রেসিপিটা হয়ে যাওয়ার পর আমি আবার দেখাবো যে লুকটা কেমন আসলো। তো ছোটো ছোটো রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে ভাজাগুলো আমি যেগুলো আর কি ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে একটু নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায় আর এই নরম হয়ে যায়। তো পটলগুলো বেশ আজকে গোলুমলু ছিল, তো এভাবেই আস্তই ভেজেছি। দেখো এইভাবে চিরা লাগিয়ে নিয়েছি দুপাশ থেকে। আর ওদিকে কিন্তু এগুলো করতে করতে আমার চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পালা, কিন্তু দারুণ টেস্ট হয়। রেসিপিটা তোমরা অবশ্যই ফলো করো। আর এখানে দেখো 1 ব্যাচ নামিয়ে নিয়েছি আমি, আর একটু এটা হবে, এখনও আর একবার দিয়েছিলাম। তো এটা ভাজতে একটু টাইম লাগে, কিন্তু খেতে দারুণ হয়, একদম ঝুরঝুরে হয় এই প্রসেসে করলে। তো চলো, কথা বলতে বলতে দেখো চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। আর সমস্ত কিছুর রেসিপি আমি তোমাদের সাথে
শেয়ার করার চেষ্টা করি, কিন্তু সবসময় না পেরে উঠি না। তো এই হচ্ছে মাছের ফাইনাল রেসিপি, রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর এরপরে কিন্তু আমি ভাজাগুলো কমপ্লিট করে তারপরে লাস্টে বসাবো মাংস আর ভাতটা। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলু চিপসটাও হয়ে গেছে, দুটোই একসাথে হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এরপরে আমি করে নিয়েছি ভাজাভুজিগুলো, যেমন বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো। তো চলো তোমাদের দেখাই আজকে কী কী ভাজা আমি করলাম। ভিডিওটা কিন্তু তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখবে, কারণ অনেক ছোট ছোট ভিডিও আমি তোমাদের জন্য বানাই। স্কিপ করে দেখলে কিন্তু আমাদের একটুখানি রিচ ডাউন হয়ে যায়, তো সেই কারণেই বলছি। আর এদিকে কারো লাল শাকটাও আমি কেটে নিয়েছি, আর এদিকে মাংসর আলু 5 রকম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন মাংসটা বসাবো, আর এখানে হচ্ছে চাটনি, তাহলেই হয়ে যাবে রান্না। ভাতটা একদম সব থেকে লাস্টে বসাবো। তো 5 রকম ভাজা এখানে হয়ে গেছে। দেখো বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, লাল শাক, পটল, আর এই আলুর চিপসটা করেছি, সেটা করে নিয়েছি 5 রকমের। এখানে ডাল হয়ে গেছে, রাইসটা করে নিয়েছি, চিপস, আর ওই যে চিংড়ি মাছ। তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে একদিকে ভাত বসিয়ে দেবো, আর এই চিকেনটা হলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি চাটনি, ভাজা, ডাল সমস্ত কিছুই হয়ে গেছে রান্না। তো আমি যেহেতু ওদিকে কাজ করছিলাম, মন এদিকে কিন্তু বিছানার চাদর একদম পেতে দিয়েছে, সুন্দর করে ঘর গুছিয়ে দিয়েছে। কি স্নান কমপ্লিট? দেখাও, বাহ, নিউ ড্রেস, বার্থডে তোর। তো চলো, এগুলো সেদিনকে কিনে আনা হয়েছে, কিছু টপ ওপরে পরার জন্য, আর এই প্যান্টটাও। তো আমার অবস্থা এখন আর দেখালাম না, আমার অবস্থা খুবই শোচনীয়, আর আমার এখনও অনেকটা কাজও বাকি আছে। তো চলো আমি কাজ বাজ করে নিই, স্নান করে একবারে তোমাদের সামনে আসবো। এখানে কিন্তু স্নান ধান সবার হয়ে গেছে কমপ্লিট। আর ননদ এসেছে অনেকক্ষণ, একটু গল্প করছিলাম, সেগুলো আর ভিডিওটা নিইনি। আর এখন আমি করছি খাওয়া দাওয়ার জন্য তৈয়ারি। তো এখানে স্যালাডটা কেটে নিচ্ছি, আর সমস্ত কিছু বাটিতে গুছিয়ে নিয়েছি। তো একটু পরে তোমাদের দেখাবো ননদকে। তো এখানে রান্নাঘরটা আমার খুবই ছোট, তো একটু অসুবিধা হয়ে যায়, তাও অ্যাডজাস্ট করে আমি করে নিয়েছি। আর এই যে রান্না বান্না এখন ওকে গুছিয়ে দিয়েছি খাবারটা সুন্দর করে, আর ওকে এখন খেতে দেব। তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার ছোটো ননদ, দেখো খেতে বসে গেছে ও। আর তারপরে আমরা একটুখানি সবাই মিলে একসাথেই বসেছিলাম, আগে ওকে দিয়ে দিয়েছিলাম খেতে, যেহেতু ও বার্থডে, তো ওকে আগে দিতে হবে। তো ওকে দিয়ে দিয়েছি সুন্দর করে গুছিয়ে, তারপরে আমরা করে নেব আর কি সবার জন্য খাবার জোগাড়। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। লাইক করলে আমাদের ভিডিও বানানোর জন্য আমরা একটু মোটিভেট হই। তো কিছু ফটো আমি এখানে শেয়ার করে দেবো তোমাদের সাথে, যে ওই দিনটা আমরা কী করে কাটালাম। তো খুব বেশি ফটো ভিডিও নিইনি, কারণ হচ্ছে কি যে কেউ বাড়িতে আসলে না কথা বলতে বা কিছু করতে একটু টাইম লাগে, তো তখন আর আমার মনে থাকে না যে একটু ভিডিও নিই বা কিছু। তো সেই কারণে যেইটুকুনি আমি নিয়েছি সেইটুকুনি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। আর এখানে ননদের জন্য একটা ছোট্ট গিফট, আর এটা দেখতে পাচ্ছ, এটা মন বানিয়েছে ক্রাফট, ওর পিসিকে দেওয়ার জন্য। তো এগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু ও খুব ভালোবাসে। তো তোমরা সবাই সাথে থেকো পরের ভিডিওর জন্য।